আজকে আমার মাছের রেসিপিটা দেখতে অতটা ভালো না, কিন্তু খেতে ভালো। আমরা অনেক সময় একই রকমভাবে মাছের রেসিপি বানিয়ে থাকি, তাই মাছের অনেক সময় সেই স্বাদটা আমরা পাই না। তাই আজকে একটু অন্যরকমভাবে বানালাম। গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগবে খেতে। কি বন্ধুরা, একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কত কম সময়ের মধ্যে রান্নাটা ঝটপট হয়ে যাবে। তার জন্য এখানে আমি নিয়েছি প্রথমেই আমি এখানে কড়াইটাকে এখানে প্রথমে হালকা গরম করে নিয়েছি। হালকা গরম করে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 থেকে 3 চামচ মতো। সর্ষের তেলটা গরম হতে থাক, আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই। দেখো এখানে মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছিলো, তাই আমি উল্টে 2 পিঠই আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর ওগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে এখানে আমি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি সবগুলোই ওর মধ্যে সবগুলোই ওর মধ্যে দিয়ে দিয়েছি। তার আগে কিন্তু এগুলোকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি এগুলোকে হালকা 5 মিনিট মতো রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন এখানে হলুদ, আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথেই মিক্স করে নিয়েছি। এখানে আমি 1 চামচ করে ধনে গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে এসেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা, পেস্ট করে রাখা মশলাটা। এবার আমি এটাকে ভালো করে 10 মিনিট মতো এখানে আমি ভালো করে মশলাটা ভেজে নেব। আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন। তার আগে আমি হলুদ গুঁড়ো আর জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আমি যেহেতু দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমি আর কিছু দিলাম না। এবার আমি এটাকে ভালো করে 5 থেকে 10 মিনিট মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো 5 থেকে 10 মিনিট মতো হয়ে গেছে, মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলা ধুয়ে এখানে আমি জলটা অল্প দিয়ে দিলাম। অল্প দিয়ে আবারও একবার এখানে 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নিয়ে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে এখানে ফুটিয়ে নেব। যখন ফুটে যাবে তখন এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি এখানে ঝাল ঝাল খেতে চাও তো অবশ্যই তোমরা এখানে আর একটু কাঁচা লঙ্কা কিংবা লঙ্কা গুঁড়ো তোমরা এখানে দিয়ে দিতে পারো। আমি আর এখানে লঙ্কা গুঁড়ো দিইনি। এবার আমি এটাকে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। এবার এখানে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ভাজা জিরে গুঁড়ো। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।